নমস্কার দর্শক, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা প্রায় সকলেই ইতিমধ্যে জেনেছি যে ইরানের মতে সন্দেহভাজন ইসরায়েলি যুদ্ধবিমান 1 এপ্রিল 2024 সিরিয়ার দামাস্কাসে অবস্থিত ইরানের দূতাবাস সংলগ্ন ইরানি কনসুলেট অ্যানেক্স ভবনটি ধ্বংস করে, যেখানে প্রায় 16 জন প্রাণ হারায়। ইরান তারই প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে প্রায় 300-র বেশি ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা চালায় ইসরায়েলের প্রতি। এর সাথে ইরানের রেভলিউশনারি গার্ডস স্ট্রেট অফ হরমাজের কাছাকাছি ইহুদিবাদী যা ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত পণ্যবাহী জাহাজ আটক করে 25 জন ক্রিউ মেম্বার সহ, যার মধ্যে 17 জন ছিল ভারতীয়। এই ঘটনার পর ইসরায়েল ইরানের প্রতি কড়া সতর্কবার্তা জারি করেছে। দুদেশের মধ্যে এই রকম উত্তেজনামূলক পরিস্থিতিতে জাতিসংঘ উদ্বিগ্ন যে ইসরায়েল প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে ইরানের পারমাণবিক সাইটগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রধান জানালেন কথা। তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা অর্থাৎ IAEA ইরানের পারমাণবিক স্থাপনাগুলি পরিদর্শন পুনরায় শুরু করবে। IAEA ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসির মতে, নিরাপত্তাজনিত কারণে রবিবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলি বন্ধ ছিল। IAEA নিয়মিত ইরানের প্রধান পারমাণবিক স্থাপনা পরিদর্শন করে। দেখুন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি অর্থাৎ IAEA হলো একটি আন্তঃসরকারি সংস্থা যার প্রধান উদ্দেশ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকে উন্নীত করা এবং পারমাণবিক অস্ত্রসহ যে কোনো সামরিক উদ্দেশ্যে এর ব্যবহারকে দমন করা। 1957 সালে জাতিসংঘের ব্যবস্থার মধ্যে এটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, যার সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়ার জাতিসংঘের কার্যালয়।